সারা জীবন করেছি অনেক পাপ, তো আজকে জাগলাম রাত, হয়তো আল্লাহ তাআলা এই উসিলায় করি গুনাহগুলো করে দিতে পারে মাফ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়াতে মুইও ভালো আছি। তো আজকে হল রাত জাগা, অর্থাৎ শুভরাত রাত। এই রাতটা নাকি অনেক ফজিলতের রাত, তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বললাম। আর এই রাতটা সারা রাত জাগা খাই আর নামাজ পড়া খাই। এই রাতে যত নামাজ পড়বেন তত সব। আল্লাহ তুমি সবাইকে এই রাতটা জাগার তৌফিক দান করো, আর সবাইকে বেশি বেশি নামাজ পড়ার জন্য তৌফিক দান করো। আর এই রাতটায় মানুষ জাগে না, কারণ ভাবে কালকে হয়ে যাবে ঘুম ক্ষতি, তারপরের দিন করব কি কাজ। আরে সারা জীবন তো করলা কাজ, আর এই একটা রাত কি জাগতে পারবে না? আর যেইখানে টাকা ওইখানে যায়, কত রাত চলিয়া তাও তো ভাবে না। তারপরে আমি মসজিদে আসলাম, মসজিদে আসি দেখি এখানে খাওয়া দাওয়ার মানে সময়গুলো করতেছে, কয়টার সময় খাবে ওইটা ডিসকাস করতেছে এই জায়গায়। তারপর আমি মসজিদের ভিতরে আসলাম, মসজিদের ভিতরে আসি দেখি মানুষ নাই, কারণ এখন নামাজ তারাবি নামাজটা শেষ হয়ে গেছে, আমরা নামাজটা পাই নাই, তার জন্য অনেক। তারপর মসজিদের ভিতরে ঢুকে অনেক ঘোরাঘুরি লাগাচ্ছি, আর আল্লাহর ঘরে আসলে মনটা হয়ে যায় শান্তি। তো রাত জাগতে লিখছি, সারা রাত জেগে আসতে করবো নামাজ। আল্লাহ হয়তো আমাদের এই নামাজটা কবুল করে সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। আর এইখানে হচ্ছে রান্নাবাড়ি, কারণ সবাই তো রোজা থাকবে, তার জন্য এখানে রান্নাবাড়ি করতেছে। রান্নাবাড়ি ভাইরাও অনেক কষ্ট করতেছে, এত মানুষকে রান্নাবাড়ি করবে, আল্লাহ তাআলা হয়তো ওনাকে কি করবে। আর এই দেখেন এই গাড়িতে একদিন সবাইকে চড়তে হবে। হে আল্লাহ তাআলা, সবাই যেন আমল নিয়ে এই গাড়িতে চড়ে। তার আমি তোমাদের কাছে অনেক দোয়া চাচ্ছি, আল্লাহ তুমি সবাইকে ওই গাড়িতে জানো তার আমল নিয়ে চড়ার জন্য তৌফিক দান করুন। আর এই জায়গায় নামাজ পড়তে আমিও নামাজ পড়লাম, তারপর শুনলাম। আর এই দিকে যে ঘরটা দেখছেন, এই ঘরটা হলো ইতিকাফের ঘর, কারণ ঈদের আগে যে কয়েকজন থাকে তার জন্য ওই ঘর। তো আজকের ভিডিও শোনা যায় অনেক হাওয়ার সাউন্ড, কারণ যেই দিকে যাই ওই দিকে হাওয়ার। ঘরে ভয়েস দিলে শোনা যায় গান। তো আজকে ভিডিওটা এঙ্করি চলে নেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ইউটিউব চ্যানেলত দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকত দেখে থাকলে পেজটা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।